হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন। তো জানি আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো কী আর বলবো বলো, বেলডাঙার কার্তিক লড়াই ছিল মাঝে, আরও কিছু কারণের জন্য ভিডিওটার এডিট করে আমার পাবলিশ করা হয়নি। তো এই দেখো রেডি হয়ে নিয়েছি, আমি নবমীর যজ্ঞে ঘুরবো, মহাযজ্ঞ। তো এই দেখো সাদা আর লালেই কাপড় পরে সবাই, তো আমিও পরে নিয়েছিলাম, মাও পরেছিল। আর এবার আমি ফার্স্ট টাইম যজ্ঞে ঘুরছিলাম, মা এর আগে ঘুরেছে। তো এখানে দেখো সরাই করে সবাই ফুল 5 রকম ফল নিয়ে যায়, মোমবাতি, ধূপকাঠি নিয়ে যায়। তো আমরাও সেরকমই নিয়ে গেছিলাম। আর তারপরে কিছু যাওয়ার পরে আর ভিডিওটা করা হয়নি। একটা খুব সুন্দরভাবে সবাই মিলে লাইন করে এই যজ্ঞের কাছে ঢোকে, কিন্তু তখন আমরা যেতে একটু লেট করে গেছিলাম। মানে আমরা যখন আসি তখন ঢুকছিল অলরেডি, মানে গোলে ঘুরছিল, তো ঢুকে পড়েছিল, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো তারপরে দেখো যজ্ঞটা শেষ হয়ে গেল। আর কী যে একটা অসাধারণ শান্তি লাগে না, কি বলবো, যজ্ঞটা মানে কত দূর দূর থেকে অনেকেই যজ্ঞ দেখতে আসে, প্রচুর ভিড় প্রচুর ভিড়, দেখো কতটা ভিড়। তো তারপরে দেখো যজ্ঞটা হয়ে যাওয়ার পরে জগদ্ধাত্রী পুজোর ওখানে আশ্রমে সন্ধ্যা আরতিটাও হতে লাগলো জগদ্ধাত্রী মায়ের। তো সেই সন্ধ্যা আরতি বসে দেখলাম কিছুক্ষণ, তোমাদের সাথেও শেয়ার করলাম। জগদ্ধাত্রী পুজোর এই মহাযজ্ঞটা আর এই আরতিটা একবারে গায়ে কাটা দেওয়ার মতো। তো আমি একটুখানি ভিডিওটাতে স্পিড দিয়েছি, না হলে আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এই জগদ্ধাত্রী পুজোটা আমাদের বেলডাঙায় একটাই মাত্র জগদ্ধাত্রী ঠাকুর হয়, কিন্তু বেশ ভালোই ধুমধাম করে হয়, বেশ 6-7 দিনের একটা দারুণ একটা ব্যাপার থাকে। আর যেহেতু আশ্রমের খুব কাছেই আমাদের পাড়া, মানে আমার বাড়ি আশ্রম পাড়াই বলে আমার পাড়াটা, তো খুবই ভালো আমরা এই উৎসবটাকে ফিল করতে পারি। একবারে সারা দিন গান বাজনা, 6-7 দিন টোটাল এই জগদ্ধাত্রী পুজো প্রোগ্রাম হয় আমাদের বেলডাঙার নানান স্কুলের নানা রকম নাচের অনুষ্ঠান, গানের স্কুলের নানা রকম অনুষ্ঠান, তাছাড়া যাত্রাপালা হয়, নাটক হয়। তো বেশ ভালোই মজা হয়। আর তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেইছি এর আগের অনেকগুলো ভিডিওতে আমাদের পূর্ণবানন্দ বিদ্যাপীঠ, আমার পুরনো স্কুলের নাচের অনুষ্ঠান, তাছাড়া অন্যান্য স্কুলের নাচের অনুষ্ঠানের ভিডিও। আরও সামনে তোমাদেরকে মিনি ভ্লগ আরও শেয়ার করব, আরও ভিডিও আছে দশমীর দিনের, একাদশীর দিনের ভিডিও। তো দেখো আরতি শেষ হয়ে গেছিলো, তারপরে ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম, তারপরে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর নবমী দিন দুপুরবেলাতে তো মহাপ্রসাদ বিতরণ হয়, তো আমি খেতেও এসেছিলাম। সেই ভিডিওটা আমার এখন আপলোড করা হয়নি, আমি আপলোড করে দেবো। আর অন্নকূটে পুজোও হয়, সেসব সব কিছু শেয়ার করব। তো আমি আর রাত্রেবেলাতে খাওয়া দাওয়া হয়, কিন্তু আমি আর রাত্রেবেলাতে খাইনি, মা একটুখানি খিচুড়ি খেলো। তো দেখো কতটা ভিড় আর কত বড় বড় জায়গাতে সব রান্না হচ্ছিল। তো যাই হোক, নবমীর এই ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তো মা খাওয়া দাওয়া করছিল, দাঁড়িয়ে থাকলাম, তারপর বেরিয়ে এসে দেখছিলাম এখানে যাত্রাপালার নাটক হচ্ছিল। সেটা আর দেখিনি, বাড়ি চলে এসেছিলাম। যাত্রাপালা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে জাস্ট এটুকু ভিডিও করেছিলাম। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।